আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা রেসিপিটি শুরু করছি। আজকে ইফতারের এমন একটি আইটেম দেখাবো যেটা ছাড়া আমাদের ইফতারের আইটেমে জমেই না। আজকে ছোলা বুট ভুনা করে দেখাবো, আবার সেটিও চটজলদি কীভাবে আপনারা ছোলা বুট সিদ্ধ করে সেটাকে এরকম বাগার দিয়ে রান্না করতে পারবেন, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করার জন্য। এখানে একটি বোল নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো ছোলা বুট। আমি আজকে কম করে ছোলা বুট সিদ্ধ করে রান্না করে দেখাবো, তবে আপনারা ফ্রোজেন বেশি করে করতে চাইলে এখানে বেশি পরিমাণে নিয়ে নেবেন, একই পদ্ধতিতে সমস্যা নেই। তো ছোলা বুটটাকে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। এটা সকালের অবস্থা, সারা রাতে ভিজে এটা ডাবল হয়ে গিয়েছে ফুলে, এবং কালারটাও বেশ সুন্দর হয়েছে। এখন পানি পরিবর্তন করে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আমি এখানে 3টা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সিক্রেট একটি উপকরণ, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিলাম। এতে করে খুবই দ্রুত 15 থেকে 20 মিনিটের মধ্যে বুট সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলার জালটা বাড়িয়ে রেখে বলক আনিয়ে নিব, আর উপরে যে ফেনাগুলো হয়েছিল সেটা আমি তুলে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এই বুটটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। আপনারা যদি এরকম সোডা ব্যবহার করেন তাহলে বুট সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই বুট এরকম সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। আর বুট যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না। বুট অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলুটা তুলে নিচ্ছি এবং বুটগুলো থেকে পানিটা ঝরিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন বুটটা বাগার দিতে চলে এলাম। চুলায় ফ্রাই প্যান বসে এখানে আমি প্রায় আধা কাপ একটু কম ভাবে তেল দিয়ে দিলাম। তো বুট বাগারে তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটুকু বুট বাগার দেবেন। এখানে আমি 2টা তেজপাতা, 4টি এলাচি, কয়েকটা লং এবং কয়েক টুকরা দারচিনি, সেই সাথে 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন তেলে হালকা একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসবে। তারপরে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে প্রায় 15 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তার মতো তৈরি করে নিব, সেজন্য পেঁয়াজটা বাড়িয়ে দিতে হবে। অবশ্যই এই পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিতে হবে, এতে করে বুট ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি একটু পানি দিয়ে দিলাম যেন আবার অতিরিক্ত কালার না আসে। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আসলে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিতে পারেন, আমি আরও আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর সেই সাথে 1 চা চামচ করে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। এখানে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, এবং সেই সাথে লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। যেহেতু বুটটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই অনুযায়ী লবণটা এখানে বুঝে দিতে হবে। তো আমি এখানে আধা চা চামচ পরিমাণে প্রথমে লবণ দিয়ে দিলাম। তো সেই সাথে এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে, আমি বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। তারপরে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এরকম তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে এরকম মিহি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। সেই সাথে এখানে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণের মতো মশলাটা কষিয়ে নেব, এতে করে বুট ভুনা খেতে বেশি মজা লাগবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বেশি ভাঙবো না, আধা ভাঙ্গা করব, বেশি ভাঙলে খেতে মজা লাগবে না, এরকম আধা ভাঙ্গা করে দিয়ে দিতে হবে। তো আলুটা আমি মশলার সাথে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে বুটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটি এয়ারটাইট বক্সে ভরে। তো 1 মাস পর্যন্ত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি বেশি করে বুট এরকমভাবে সেদ্ধ করে রেখে দেন সমস্যা নেই, শুধু ইফতারের আগ মুহূর্তে ভেজে নিলেই বা ভুনে নিলেই হয়ে যাবে। তো এখন আমি বুটগুলো দিয়ে আলুর সাথে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো রান্না করে নিব। যেহেতু সেদ্ধ করা, এটা আর হতে সময় লাগবে না, কিছুক্ষণ ভুনে নিলে হয়ে যাবে। তো চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে থেকে কিছুটা কমে আছে। তারপরে আমি বুটটাকে রান্না করে নিচ্ছি। তো আমি সবসময় বুটটা একটু বেশি করে এরকম সিদ্ধ করে বক্সে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। আবার ফ্রিজে নর্মাল পোষণও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো আমার এখানে মাঝে কিছু লবণ লেগেছিল, আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে আরও কিছুক্ষণের মতো ভুনে নিচ্ছি।
তো বুট ভুনা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে এখানে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কেউ যদি মনে করেন এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে দরকার নেই। আজকে আমার এই সহজ ছোলা বুট ভুনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বুট ভুনাগুলো আপনারা মুড়ি বা শুধু খেতে পারেন এবং শসা কুচির সাথে মাখিয়ে খেতেও ভীষণ মজা লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, কমেন্টে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।